একটা পিকনিকের বাস, যা যাত্রা শুরু হয়েছিল অনেক আনন্দ আর গান বাজনা দিয়ে, কিন্তু শেষটা হয়েছিল এমন এক ভয়ঙ্কর ঘটনায় যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকে আমরা সেই বাসটা নিয়েই কথা বলবো, যার শেষ পরিণতিটা ছিল একেবারেই অকল্পনীয়। ভাবুন তো একবার, একটা পিকনিক সেরে একদল তরুণ তরুণী গ্রামে থেকে ফিরছে। বাসের ভেতরে তখন কি অবস্থা! গান বাজনা, হই হুল্লোড়, হাসাহাসি, মানে একটা উৎসব চলছে। সারা দিনের ক্লান্তির কোনো ছাপ নেই মুখে, আছে শুধু ফুর্তি আর উত্তেজনা। দিনটা ওদের দারুণ কেটেছিল। কিন্তু এই আনন্দের আড়ালেই যে একটা বিপদ ঘনিয়ে আসছিল, সেটা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। খুব তাড়াতাড়ি এই আনন্দটা আতঙ্কে পরিণত হতে শুরু করে। বাসের ভেতর শাহিন নামের একজন যাত্রী ড্রাইভার কাসেমের এই পাগলের মতো বাস চালানো দেখে আর চুপ থাকতে পারল না। বেশ ভয় আর উদ্বেগ নিয়েই সে ড্রাইভারকে বলল কথাটা, কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছিল? এখান থেকেই চালক আর যাত্রীদের মধ্যেকার মানসিকতার পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। একদিকে যাত্রীরা যেখানে নিজেদের জীবন নিয়ে চিন্তিত, ঠিক সেই সময় ড্রাইভার কাসেম তার নিজের অহংকার নিয়েই ব্যস্ত। যাত্রীদের কোনো কথাই সে যেন শুনতেই পারছিল না। আর এই আগুনে যেন ঘি ঢালছিল ড্রাইভারের হেল্পার কালিম। সে উল্টো যাত্রীদের বোঝানোর চেষ্টা করছিল যে ভয়ের কিছু নেই, এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল। এবং এরপরই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনাটা, যা মাত্র কয়েকটা মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট করে দিল। অহংকার আর বেপরোয়া মনোভাবের ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই যেন সেদিন প্রমাণ হয়েছিল। ঘুটঘুটে অন্ধকার রাত, কাসেম রাস্তার বিশাল গর্তটা খেয়ালই করেনি। বাসটা যখন সোজরে গর্তের মধ্যে পড়ল, স্টিয়ারিং আর তার হাতে ছিল না। সে গাড়ির নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে। অনেক চেষ্টা করেও সে বাসটাকে আর সামলাতে পারেনি। মাত্র কয়েক মিনিট আগেও যে বাসটা হাসি আর গানের শব্দে মুখরিত ছিল, এক মুহূর্তের মধ্যে সেটা যেন একটা নরকে পরিণত হল। চারদিকে শুধু ভয়ঙ্কর চিৎকার আর কান্নার রোল। সবাই বুঝে গিয়েছিল সামনে একটা বড় বিপদ অপেক্ষা করছে। বাসটা তখন যেন কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ছুটছিল। যাত্রীদের চোখের সামনে অন্ধকারের মধ্যে একটা বিশাল গাছ ঠিক যেন একটা দৈত্যের মতো এগিয়ে আসতে লাগল। এরপর কান ফাটানো একটা শব্দে চারিদিকটা কেঁপে উঠল। তারপর সব চুপ। মানুষের চিৎকার, বাসের শব্দ, সবকিছুই যেন গভীর অন্ধকারে হারিয়ে গেল। পড়ে রইল শুধু একটা পেনপতন নিস্তব্ধতা আর রক্তাক্ত কিছু দেহ। দুর্ঘটনার পরের দিনগুলো ছিল আরও মর্মান্তিক। শোক আর রহস্য যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই দুদিনের মধ্যে প্রায় সবাই তাদের আপনজনদের লাশ শনাক্ত করে নিয়ে যায়। কিন্তু মর্গে দুটো লাশ তখনও পড়েছিল, বেওয়ারিশ হিসেবে। তাদের জন্য কেউ আসেনি। আর এই দুটো লাশ ছিল আর কারও নয়, সেই বাসের ড্রাইভার কাসেম আর তার হেল্পার কালিমের, যাদের একটা ভুলের জন্য এতগুলো তাজা প্রাণ চলে গেল। তাদের লাশ নেওয়ার জন্য কেউ ছিল না। গ্রামের ছোট হাসপাতাল, লাশ ঠিকঠাক সংরক্ষণের কোনো ব্যবস্থাই ছিল না। ফলে লাশ দুটোতে পচন ধরতে শুরু করে। বিকট দুর্গন্ধে সেখানে টেকা যাচ্ছিল না। তাই গ্রামের মাতব্বর গফুর মিয়া নির্দেশ দিলেন লাশ দুটোকে সরকারি কবরস্থানে তাড়াতাড়ি দাফন করে ফেলার। কিন্তু ভাবছেন গল্প এখানেই শেষ? না, একদমই না। আসল ভয়াবহতা তো শুরু হতে চলেছিল এর পরেই। করিম আর রহিম গ্রামের দুজন বেশ সাহসী মানুষ হিসেবেই পরিচিত ছিল। তারা লাশ দুটোকে তাদের গরুর গাড়িতে তুলে নিল আর কবরস্থানের দিকে রওনা দিল। রাস্তাটা ছিল একদম নির্জন আর অন্ধকার। তারা যখন সেই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎই একটা অদ্ভুত গন্ধ পেতে শুরু করল। একদিকে পচা লাশের বিদঘুটে গন্ধ, আবার তার সাথেই ভেসে আসছে গন্ধরাজ ফুলের একটা মিষ্টি মাতাল করা গন্ধ। এই দুটো গন্ধ মিলেমিশে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল। হঠাৎ তারা দেখল রাস্তার মাঝখানে কয়েকটা লম্বা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের শরীরগুলো ছিল কেমন যেন অদ্ভুতভাবে বাঁকানো, আর মুখ দেখা যাচ্ছিল না। ওই দৃশ্যটা দেখেই করিম আর রহিমের বুকের ভেতরটা ভয়ে ঠান্ডা হয়ে গেল। ছায়ামূর্তিগুলো কোনো মানুষের গলায় কথা বলল না। তাদের গলা থেকে যে আওয়াজটা বেরোল সেটা ছিল পশুর মতো কর্কশ আর ভয়ঙ্কর। তারা সরাসরি গাড়ির লাশ দুটো দাবি করে বসল। ছায়ামূর্তিগুলোর মধ্যে একজন তখন বলে উঠল তাদের উদ্দেশ্যটা কি। তারা আসলে আর কেউ নয়, ওই বাসেরই নিহত যাত্রী। মাতাল ড্রাইভারের ভুলের জন্য তাদের মরতে হয়েছে, আর এখন তারা সেই ঘটনার প্রতিশোধ নিতে এসেছে। করিম আর রহিমের চোখের সামনেই সেই কালো ছায়াগুলো হিংস্র পশুর মতো লাশ দুটোর উপর ঝাঁপিয়ে পড়ল। চারদিক থেকে শুধু হাড় ভাঙার মর্মর শব্দ আর মাংস ছিঁড়ে নেওয়ার ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে লাগল।
এই ভয়ঙ্কর দৃশ্য দেখে করিম আর রহিম আর এক মুহূর্ত দাঁড়াল না। তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করল, আর তাদের পেছন থেকে ভেসে আসছিল এক বিকট দানবীয় হাসির শব্দ, যা তাদের তাড়া করে ফিরছিল। পরের দিন সকালে গ্রামবাসীরা যখন করিম আর রহিমকে মাঠের মধ্যে খুঁজে পায়, তখন তারা অচেতন অবস্থায় পড়েছিল। বেঁচে ছিল ঠিকই, কিন্তু তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা সারা রাত মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। তাদের মুখে ছিল শুধু কালো ছায়া আর লাশ ছিঁড়ে খাওয়ার ভয়ঙ্কর সব বর্ণনা। আর কাসেম আর কালিমের, তাদের দেহের কোনো অংশই আর খুঁজে পাওয়া যায়নি। এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে ভয়াবহ প্রতিশোধ, এটাকে কি শুধু একটা অলৌকিক ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায়, নাকি এটাকে বলা যায় অন্য কোনো ধরনের ন্যায় বিচার? যখন জীবিতরা বিচার করতে ব্যর্থ হয়, তখন প্রতিশোধ নেওয়ার অধিকার কি মৃতদের হাতেই চলে যায়? এই ভাবনার ভারটা আপনাদের উপরই ছেড়ে দিলাম।